হাত আমার জন্য যতদিন কল্যাণকর ছিল ততদিন হাত ছিল, যেদিন থেকে কল্যাণকর শেষ হয়েছে সেদিন থেকে আমার হাত আল্লাহ নিয়ে নিয়েছে। আমার দেহটা আমার রবের। সুবহানাল্লাহর আওয়াজ একটু জোরে বলতে হবে। আমার দেহে যে চোখ আছে, চোখটা আমার রবের, আলোটা আমার রবের, হাতটা আমার রবের, আঙ্গুলটা আমার রবের, পাটা আমার রবের, শরীরটা আমার রবের, ব্রেনটা আমার রবের। আমার যা আছে সব তো রবের, আমার বলতে তো কিছু নাই, আপত্তি করব কিভাবে? তাই সর্বদা শুকরিয়া আদায় করিস। তো ইউনুস নবী ওনার কথা শুনে বললেন, সত্যি তুমি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। এখন বলেন ওনার ভিতর গুণ কোনটা ছিল? ধৈর্য এবং শুকরিয়া। আরেকটু জোরে বলেন, ধৈর্য এবং। ভাই এই দুইটা জিনিসকে নিজের জীবনে বন্ধু বানান, আল্লাহ আপনাকে এমন শানওয়ালা জায়গায় পৌঁছায় দিবেন আপনি কল্পনা করতে পারবেন না। আচ্ছা, ইমাম হোসেন যে কারবালার ময়দানে শাহাদত বরণ করেছেন, এই কুয়াকে এত কম বেশি সবারই জানা। নবী রহমতুল্লাহ আলামিনকে আল্লাহ আগে থেকে জানাই দিয়েছেন। উনি কি একবারও দোয়া করেছেন আল্লাহ কাহিনী পাল্টাই দাও? ভাইয়া শুনি নাই আমি। নবী রহমতুল্লাহ আলামিন চাইলে বলতে পারতেন আল্লাহ ইমাম হোসেনের কাহিনীটা একটু সহজ করে দাও, বলেন নাই। আম্মা জান ফাতেমা বলেন নাই, মৌলা আলী শেরফুদা বলেন নাই, ইমাম হাসান বলেন নাই। কেন বলেন নাই? কারণ নবীজি রহমতুল্লাহ আলামিন বলে আল্লাহর সবচেয়ে পছন্দের গুণের নাম ধৈর্য। জোরে বলেন, জোরে বলেন। আর মনে রাখবেন একটা কথা, আল্লাহ যাদেরকে ভালোবাসে বেশি এবং যাদেরকে ভালোবাসতে চায় তাদেরকে আল্লাহ বিপদে ফেলেন, মুসিবতে ফেলেন, কষ্টে ফেলেন। পারিবারিক কষ্ট, সামাজিক কষ্ট, শারীরিক কষ্ট, স্বামীর কষ্ট, বউয়ের কষ্ট, চাচার কষ্ট, বাবার কষ্ট, অর্থনৈতিক কষ্ট, ব্যবসার কষ্ট। যখনই দেখবেন কোন ইমানদার ইমান থাকা সত্ত্বেও কষ্ট আসতে শুরু হয়েছে, তাহলে বুঝে দিবেন আল্লাহ আপনার গুনাহগুলোকে পবিত্র করতে চাচ্ছেন, আপনার এই কষ্ট দিয়ে গুনাহ মাফ করে দিবে, আপনার দরজাকে বুলন্দ করে দেওয়ার চেষ্টা। সেজন্য কোনদিন বুঝেন না বুঝেন, পক্ষে হোক বিপক্ষে হোক, মনে করেন আপনি একটা জিনিস চাইলেন একরকম, হয়েছে আরেক রকম, আপনি মনকে স্থির করে এতটুকু বলবেন, আমি যেটা চেয়েছি সেটা আমার চাওয়া, আমার তরণ, আর যেটা হয়েছে সেটা আল্লাহর চাওয়া। সুতরাং বান্দা হিসেবে আল্লাহর চাওয়ার উপর সন্তুষ্টি থাকায় বান্দার কাজ। আমার মন মতো হোক না হোক, আমার আল্লাহ যেমন চেয়েছেন তেমন হয়েছে। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। জীবন নিয়ে কোনো আপত্তি, জোরে আজকে বলেন একটু জোরে বলেন, জীবন নিয়ে কোনো আপত্তি, জীবন নিয়ে কোনো আফসোস, জীবন নিয়ে কোনো দুঃখ, আল্লাহ যেভাবে রেখে খুশি আমরা সেভাবে আজকে থেকে খুশি। শেষ একটা কথা বলে আমি বিদায় নিব। 5 ওয়াক্ত নামাজ সবাই আমরা জানি, কিন্তু পড়ি না কেন? ওই ঘরের মধ্যে আমার ভাই একজন আমাকে এই বিষয়টা স্মরণ করিয়ে দিয়েছেন। তো আমি একটা কথা বলেছিলাম যে 5 ওয়াক্ত নামাজ ফরজ সবাই জানি, 5 ওয়াক্ত নামাজ ফরজ সবাই বুঝি নাই, যার কারণে প্রেম হয় নাই। আর যারা নামাজ বুঝছে তারা 5 ওয়াক্ত পরে পরে, নফলও পড়ে, ইশরাকও পড়ে, তাহাজ্জুদও পড়ে, সিজদায় গেলে মাথাও তোলে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এবার ওনাকে জিজ্ঞেস করেন, ও ভাই, ও হুজুর, ও আল্লামা, ও মৌলানা, ও ভাই, ও দাদা, আমি 5 ওয়াক্ত পড়ি না, শুধু শুক্রবারে হই ফেলি, তার খেলা জোর হয় না, শুক্রবারে। আর আপনি দেখি প্রত্যেকদিন 5 ওয়াক্ত পড়েন, তাহাজ্জুদও পড়েন, ব্যাপার কি? তখন সেই দাদা বলে, আরে সিজদার মজাটা একবার পেয়ে দেখ না, সিজদার মজাটা একবার পেয়ে দেখ। কপাল তুলতে ইচ্ছে হবে না, কপাল তুলতে ইচ্ছে হবে না। আমরা পাই না কেন জানেন? আমরা সব জায়গায় শুধু তাড়াহুড়া করি। অজু বানাবার সময় না, হিরো ভাই 5G এন দেখা, 5G দিবেন কোন জায়গায়? যেখানে দেখতেছেন একটা বেগানা নারী যাচ্ছে, আপনি চার দোকানে বসে আছেন অথবা হাঁটছেন, আপনি সেই জায়গায় যদি সেকেন্ডে 2 কদম হাঁটেন, সেই জায়গায় আপনি সেকেন্ডে 4 কদম হাঁটবেন। এই জায়গায় না 5G? আরো জোরে বলেন না রে ভাই। যেখানে আপনার বন্ধু আপনাকে ডাকতেছে, আইয়ু, জোরে বলেন না, আয় গাছতলার পিছনে একখানে আয়, সেখানে 5G গতিতে দূর মারবেন। যেখানে শয়তানের ডাক আসবে সেখানে 5G গতিতে পারবেন, আর যেখানে রবের রহমতের ডাক আসবে সেখানে স্লো থেকে স্লো হয়ে যাবেন। প্রতিটা সেকেন্ডে আপনার জন্য সওয়াবে সওয়াব হয়ে যাবে। বলেন আর একটু জোরে বলা যাবে? আমার কথা কি কোনো কষ্ট পেয়েছেন? দেখেন, নামাজ পড়ার দরকারটা কি? আমি বলবো না নামাজ পড়লে জান্নাত পাবেন, আমি বলবো না নামাজ পড়লে এই হবে, নামাজ পড়লে সেই হবে, আমি কিচ্ছু বলবো না। আমি শুধু এতটুকু বলবো,
হায়াত দাতাকে, শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন হায়াত দাতাকে, রিজিক দাতাকে, সম্মান দাতাকে, আর একটু জোরে বলেন সুস্থতা দাতাকে, সন্তান দাতাকে। তো সবকিছু যিনি দেয় ওনাকে খুশি করার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। তা আপনার যদি দরকার হয় কিছু, ওনার কাছে তো চাইতে হবে। তো ওনার কাছে চাইতে গেলে একটা সম্পর্ক সুন্দর রাখতে হবে না? ওই 5 ওয়াক্ত নামাজ হচ্ছে সুন্দর সম্পর্ক রাখার একটা মাধ্যম। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? হ্যাঁ, আপনার আমার পক্ষে সর্বদা 5 ওয়াক্ত পড়া হয়তো সম্ভব হয় না। ভাইয়া একটু মনোযোগ দিবেন, অনেক সময় ফজরের নামাজ ছুটে যায় না, সেজন্য অনেকে আবার জোহর থেকে নামাজ পড়ে না। আচ্ছা আবার হালিয়ে তুম ভজ্জুম দেরি হালিয়ে বেড়াইছি না, জোর হন না সে হালিয়ে বেড়াইছি না। ফজর যদি পড়তে না পারেন জোহর থেকে শুরু করেন, জোহর যদি পড়তে না পারেন আসর থেকে শুরু করেন, যেটা ভাবেন ওটা থেকে শুরু। ইনশাআল্লাহ না গর্জন দিয়ে বলেন না ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যে ওয়াক্তে পাবো সেই ওয়াক্ত থেকে শুরু। আপনি আসর থেকে শুরু করেন, আপনার রব আপনাকে ফজর পর্যন্ত পৌঁছাই দিবে। কিন্তু সেটা একদিনে দিবে না, এক সপ্তাহে দিবে না। আগে আল্লাহ আপনাকে একটু যাচাই বাছাই করে দেখবে, এটা কি স্বার্থের কারণে আসছে নাকি আমাকে মহব্বত করে আসছে, আগে একটু দেখি। দেখবেন আপনি নামাজ পড়েন না, আপনার কোনো বিপদ নাই। নামাজ পড়া শুরু করবেন, বিপদ বাইরে যাবে। নামাজ পড়া শুরু করবেন, মানিব্যাগের টাকা চলে যাবে। নামাজ পড়া শুরু করবেন, বাটা জুতা নমাতেকা সবার জুতা আছে। যে প্রথম ভালো হইতে গেছে নামাজ পড়তে, তার জুতাই তো শয়তান মনে মনে প্রশ্ন ঢুকাই দেয়, এতদিন নামাজ না পড়া যায় বাটা জুতা আসিল, এ নামাজ পড়তে গিয়েছে দেখো যা জুতা গিয়ে গুদে মাথন না ভাই, মাথন না। অনেক সময় দেখবেন যতদিন খারাপ আছিলাম এমনি এমনি কিছু হয় নাই, আজ এ ভালো হইতাম গেই তো বেগুন আর দোষ মনে গিয়ে। আমি বলি যে না, এগুলো আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে। আপনি শুধু বলবেন যে বাজি তুয়ানক আর জরক, আল্লাহ তোমার লই বসি তো বসি, তোমার মিকে যাই দিত। জোরে বলেন না। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 বছর, 2 বছর আপনি শুধু তাকায় থাকবেন। যেই দিন আল্লাহর খুশি মন হবে, খুশি হবে আপনার উপরে, আল্লাহ পাক জিব্রাইলকে বলবে, জিব্রাইল আমার বান্দা আমার পরীক্ষায় পাস করছে, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিব্রাইল এই খবরটা শোনার সাথে, হাদিসের ইবারত, জিব্রাইল এই খবরটা শোনার সাথে সাথে আসমানে এসে ফেরেশতাদের মিটিং এ এসে বলে, এই ফেরেশতারা, অমুকের ছেলে অমুককে রব ভালোবাসে, তোমাদের সর্দার জিব্রাইল আমিও ভালোবাসি, সুতরাং তোমরাও ভালোবাসো। ওই ফেরেশতারা ওই আল্লাহর ভালোবাসা, জিব্রাইলের ভালোবাসা দেখে ওনারাও ভালোবাসতে শুরু করবে আপনাকে, এবং ওই ভালোবাসার খবর দুনিয়ার মানুষের অন্তরে এসে মুমিনদের অন্তরে ফিট করে দিবে, মুমিনরাও আপনাকে ভালোবাসা শুরু করবে। সুবহানাল্লাহ। একটা সিস্টেম আছে না নাই? ওই প্রথম কথা যেখান থেকে শুরু করেছি, ইট সিমেন্ট বালু থাকলে ঘর বানানো যায় না। প্রত্যেকটা কিছুর ভাইয়া একটা সিস্টেম, একটা নিয়ম। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। প্রত্যেকটা সিজদা যেন রবকে খুশি করার জন্য দিতে পারি। আর একটু জোরে বলেন না, রব খুশি সব খুশি, রব নারাজ সব নারাজ। এই মাহফিলের একটা সার্থকতা দেখতে চাই। আল্লাহকে খুশি করে কবরে যাওয়ার ইচ্ছা আছে? আল্লাহকে খুশি করার জন্য অন্যের প্রতি রাগ রাখবেন নাকি ক্ষমা করবেন? ভাই একটু জোরে বলেন না। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার ভাই বোন যদি আমার কথা শুনে থাকেন, আপনারা একটু মনোযোগ দেন। আল্লাহর দিকে তাকাই, এই মুহূর্তে আপনার যত দুশমন আছে, ইচ্ছায় অনিচ্ছায় আপনাকে কষ্ট দিছে, সবাইকে মাফ করে দেন। যারা যারা মন থেকে মাফ করতে পারবেন তারা একবার বলেন আমিন। দুশমনকে মাফ, আমিন বলেন না। দুশমনকে মাফ, কথা দিয়ে কষ্ট দিছে তারে মাফ, ব্যবহার দিয়ে কষ্ট দিছে তারে মাফ, জায়গা দিয়ে কষ্ট দিছে তারে মাফ, রাস্তা দিয়ে কষ্ট দিছে তারে মাফ, খাবার দিয়ে কষ্ট দিছে তারে মাফ, হাত দিয়ে কষ্ট দিছে তারে মাফ। যত প্রকার মানুষ আমাকে কষ্ট দিয়েছে, আমাদেরকে কষ্ট দিয়েছে, আল্লাহর দিকে থেকে সবাইকে মাফ। মন থেকে ইনশাআল্লাহ হাত তুলে দেখেন, হাত তুলে দেখেন। মাফ 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 মাফ। এবার হাদিস শরীফ শুনেন। রাসূল বলছেন যে আল্লাহর দিকে তাকায়, আল্লাহর অন্য বান্দাকে মাফ করে, আল্লাহ তাকেও মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এবার বলেন আমরা কি আসলে মাফ করছি নাকি মাফ নিছি? আমরা অন্যকে মাফ করে আল্লাহ থেকে নিজের মাফ নিছি। যে হিসাবটা মনে থাকবে ইনশাআল্লাহ।
আপনাদের এলাকায় না, সব জায়গায় দেখবেন আজকাল বাই বাইয়ের চেহারা দেখে না। অনারেন্ডে নাই ভাঙলার কেন এক ভাই আরেক ভাইয়ের চেহারা মিকে নসাই কি হদে এ মইল্লা চেহারা তুই নসাবি আহাতে বদ্দা কি হইউ দে দিতে যান মইল্লা চেহারা নসাই ফোয়া মাইয়ের ডাহিরা হদে ইতে যান তো চাচা যেন চেহারা নসাই আহাতে বাহ তুই তো বহুত বাহাদুরি হাম করে ফেলি যাইতে লাগবো দে হন্ডে খবরত আসো দে হন্ডে দুনিয়াত তো দুনিয়ার নিয়ম তার খবরত নচলে ইবে আলাদা ইবে আলাদা এই তুই আর চেহারা নসাইস আজীব ব্যাপার আজীব ব্যাপার শুনুন ভাই মারা গেলে ভাইয়ের চেহারা যাবে জানাজায় যাবে কথা বলেন না রে ভাই চাচা মারা গেছেন চাচার জানাজায় যাবেন ইনশাআল্লাহ যত ঝগড়া দুঃখ সবকিছু দুনিয়ায় আর রু চলে গেলে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক কারো থাকে মনে রাখবেন প্রত্যেকটা মৃত ব্যক্তি আল্লাহর মেহমান প্রত্যেকটা মৃত ব্যক্তি কার মেহমান ও কি করছে না করছে এটা ও জানে ওর খোদাই জানে ওর আল্লাহ জানে এগুলো আমাদের নাক গলার দরকার আমরা প্রত্যেকটা মৃত ব্যক্তিকে আল্লাহর দিকে তাকে সম্মান দিব ইনশাআল্লাহ পারবেন কেন দিব কারণ ও আজকে যে খাটে শুয়ে আছে একদিন আমিও আপনিও আমরাও সে খাটে শুয়ে থাকব সেজন্য রাসূল বলেছেন নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটাই পছন্দ করিও আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন এই মাহফিলকে আল্লাহ পাক সবার মাধ্যমে সবার ভালোবাসা দিয়ে যুগের পর যুগ চালু রাখুক বলেন আমিন এখানে অনেক প্রবাসী ভাইয়েরা হয়তো সাপোর্ট করেছেন রাইট হ্যাঁ কিন্তু আজকে ওনারা দেহভাবে ওখানে নাই দূর থেকে কিন্তু স্মরণে আছেন আল্লাহ পাক ওই প্রবাসী ভাইদের খেদমতকেও কবুল করুক ওনাদেরকে আল্লাহ হেফাজতে রাখুক এই এলাকার প্রতি আল্লাহ খাস রহমত নাজিল করুক যে যেখানে যে অবস্থায় আছে আল্লাহ সবাইকে হালাল উপার্জন করার তৌফিক দান করুক সর্বশেষ একটা আবদার আলেমকে ইমামকে মুয়াজ্জিনকে শ্রদ্ধা করবেন সম্মান করবেন কারণ যে আলেমকে শ্রদ্ধা করে আল্লাহ পাক তার এলমকে বৃদ্ধি করে দেয় সম্মানকে বৃদ্ধি করে দেয় একবার যার যত শক্তি আছে বলেন সুবহানাল্লাহ আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি শেষ ভালো যার সব ভালো তার জোরে বলেন সুবহানাল্লাহ এবার বলেন আলহামদুলিল্লাহ এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবার সবাই দুই হাত তুলে ঈমানি গর্জন দিয়ে একবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ওপারে হাসরে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু